তিয়ান, তুমি সীমার সাথে ডেট করে অনেক ভুল কাজ করেছো। একবার আমার কাছে শুনলেও না, আমি তোমার সাথে বদলা নিয়েই ছাড়বো। সুখী, কি হয়েছে তোমার? না না, কিছু না। সুখী, জলদি চলো, আজ স্যার ক্লাস রুটিন বলবে। ও মাই গড, তার মানে কাল থেকে আমাদের পেপারে তুমি আমাকে নকল দেবে তো? না, কালকে সীমা আমার সাথে বসবে, আমি শুধু ওকেই বলবো। স্যার, আমি পুরো সিলেবাস পড়েছি, আমাকে টপ করা থেকে কেউ আটকাতে পারবে না। তারেক, তুমি ভুল বলছো, তোমার থেকেও আমার কাছে ভালো স্টুডেন্ট আছে। তুমি কি জানতে চাও কে সে? তিয়ান, জলদি আয়, সীমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তিয়ান কোথায় যাচ্ছে এত জলদি, তবুও কিছুই বলে গেল না। পেশেন্টের ও পজিটিভ ব্লাড প্রয়োজন। ওকে, আমি রক্তের ব্যবস্থা করছি, আপনি চিকিৎসা শুরু করুন। এই আইসক্রিমটা অনেক টেস্টি, সীমা খুশি হয়ে যাবে ওর ফেভারিট আইসক্রিম দেখে। আরে ওর আবার কি হলো, ও কেন কান্না করছে? তিয়ান, এই কোশ্চেনটা বলো না। বলছি, দাঁড়াও। না, আমাকে এখনই বলো। এই, তোমরা দুজন চিটিং কেন করছো? না স্যার, ও আমার কাছে কলম চাচ্ছিল। হ্যাঁ স্যার। কত মিথ্যা বলবে, আমি প্রথমেই বলেছি যদি চিটিং করো ক্লাস থেকে বের করে দেবো। যাও, দুজনই বের হও। তিয়ান, ভালোই হয়েছে স্যার আমাদেরকে বাইরে বের করে দিয়েছে, ওখানে বসে আমরা বোরই হচ্ছিলাম। হ্যাঁ, তুমি ঠিক বলেছো সুখী, আমারও এখানে বোরিং লাগছিল, কিন্তু আমার সীমার সাথে কিছু কথা ছিল, এখন আমি সেটা কিভাবে বলবো? ক্লাস থেকে বেরোলে তখন বলে নিও, কিন্তু তিয়ান সীমার সাথে কি কথা বলবে যেটা আমার কাছে বলতে চায় না? হাই সীমা, কোথায় যাচ্ছো? ক্লাসে যাচ্ছি। একটা কোশ্চেন ছিল, তুমি কি আমাকে বলবে? হ্যাঁ চলো বলছি। দেখো, এটার অ্যান্সার পাচ্ছি না। দাঁড়াও, এটার অ্যান্সার আমি নিয়ে আসছি। তোমাকে কে শিখিয়েছে? এইসব আমি টিউশন টিচার থেকে শিখেছি, উনি অনেক ভালো পড়ায়। তোমার স্যার থেকে শুনে নিও আমাকে পড়াবে কিনা। হ্যাঁ, উনি কোনো বাচ্চাকে পড়াতে মানা করে না। একবার আমার বাবা বলেছিল 400 টাকা দিব, আর উনি রাজি হয়ে যায়। তার মানে উনি আমাকে পড়াবে না? আমার কাছে তো কোনো টাকাই নেই, আর আমার বাবাও অনেক গরিব। চলো, কোনো ব্যাপার না, আমি নিজে থেকেই পড়ে নিব। আজ আমার বার্থডে, আর আমার বার্থডের কথা কারোরই মনে নেই। তিয়ানা, সীমাও ভুলে গেছে। সুখী, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তার মানে তোমাদের সবারই আমার বার্থডে মনে ছিল? এরকমটা হয়েছে কখনো যে তোমার বার্থডে আমরা ভুলে গেছি? তো প্রথমে কেন বলনি তোমাদের মনে ছিল? আমি যদি জানতাম তো পার্টি দিতাম। আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কথা পরে বলো, এখন কেক কাটো। কিন্তু তুমি কিভাবে জানলে আমার বার্থডের ব্যাপারে? তোমার মনে আছে যখন তোমার মায়ের সাথে কথা বলছিলে? মা, আজ আমার বার্থডে, কিন্তু আমার কোনো ফ্রেন্ডেরই মনে নেই। আর তখনই আমি তোমার সব কথা শুনে নিই, তারপরে আমরা সবাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করি। এখন বেশি কথা না বলে চুপচাপ কেকটা কাটো। বন্ধুরা, স্টোরিটা ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্টে লাভ লিখে সাবস্ক্রাইব করো পার্ট 2 দেখার জন্য।